আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো এর আগে আমি একটা ভিডিও করছিলাম যেটা হচ্ছে আপনার একটু পুরনো, যার কারণে নতুন করে আরেকটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। এর আগের ভিডিওটা ছিল আমাদের পশ্চিম পাশ থেকে শুরু করা, যেটা পশ্চিম পাশ থেকে পূর্ব পাশ আসা পর্যন্ত। আর আজকের পুরো ভিডিওটা হবে পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে যাওয়ার, মানে যতটুকু সময় লাগে অ্যারাউন্ড 20 মিনিট সম্ভবত আজকে লেগেছে। এই 20 মিনিট সহ আমরা আজকে দেখব আমাদের বঙ্গবন্ধু রেল সেতুটি কতটুকু কাজ নির্মাণাধীন চলতেছে বা কতটুকু সম্পন্ন হয়েছে। চলুন তাহলে আমরা দেখি আমাদের সেই বঙ্গবন্ধু রেল সেতুটি, এবং আমরা এই ট্রেন থেকে দেখব পুরোটাই কতটুকু কাজ চলতেছে। এটাই হচ্ছে আমাদের বঙ্গবন্ধু রেল সেতু, যেটা কাজ এখনো চলমান। আশা করি আমাদের এই সেতুটির কাজ শেষ হলে আমাদের যে ভোগান্তি, এখানে পশ্চিম পাশে হোক আর পূর্ব পাশে হোক, আমাদের ওয়েট করা লাগে যখন কোনো ট্রেন আসতেছে বা যাইতেছে, যার কোনো ক্রসিংয়ের জন্য ওয়েট করা লাগে 1 ঘন্টা বা আধা ঘন্টা। এই ভোগান্তিটা আমাদের আর থাকবে না যখন আমাদের কাজ শেষ হবে। যেখানে এখন আনুমানিক আমাদের যে রানিং সেতুটি আছে, যেটা বঙ্গবন্ধু সেতু নামে পরিচিত, সেই সেতুতে যে সাইটে যে আমাদের রেল সেতু এখন যেটা রানিং,
এই সেতুতে মূলত আমাদের পার হতে 15 মিনিট প্লাস সময় লাগে। দেখতেই পাচ্ছেন আমরা কত আস্তে যাইতেছি। যখন আমাদের এটা কাজ শেষ হবে আমরা আনুমানিক হিসাব করতেছি 5 মিনিটের মধ্যে আমরা এই সেতু পার হবো, কারণ 2 লেনের রাস্তা থাকবে, ট্রেনের কোনো ক্রসিংয়ের কোনো সমস্যা হবে না এবং ট্রেন আসা মাত্রই আমরা পার হতে পারবো। তাহলে চলুন আমরা শুনে আসি আমাদের আজকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, যেহেতু আমার মিতা হচ্ছেন, তিনি আজকে কি বলেছেন তার বক্তব্যগুলো একটু শুনে আসি। তিনি বলেছেন, করোনা ভাইরাস পরবর্তী সময় এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক সংকট থাকলেও যমুনা নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ কাজ নির্মাণাধীন সময় 2024 সালে শেষ হবে। আলহামদুলিল্লাহ 2024 সালে আমাদের বঙ্গবন্ধু সেতু যে রেল সেতুটি এটি শেষ হবে আমরা আশা করতেছি। আর এই সেতু নির্মাণ হলে দেশের উত্তরবঙ্গ সহ দক্ষিণ এশিয়ার সঙ্গে রেল যোগাযোগের আন্তর্জাতিক নেটওয়ার্কও তৈরি হবে বলে আমাদের মন্ত্রী জানিয়েছেন। সোমবার দুপুরে সেতুর পশ্চিম পারে প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় দেশের অভ্যন্তরীণ রেল যোগাযোগ বিস্তারে সিরাজগঞ্জ বগুড়া রেল লাইন সহ যেসব প্রকল্প নেওয়া হয়েছে সেগুলো সঠিক সময়ে শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন নুরুল ইসলাম সুজন। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতুর প্রকল্প পরিচালক আল ফাতহা মোহাম্মদ মাসুদুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুল সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স সভাপতি আবু ইউসুফ সূর্য উপস্থিত ছিলেন। এখন আমরা জানব যে আসলে আমাদের বঙ্গবন্ধু রেল সেতুটির কত % কাজ শেষ হয়েছে। এখানে আমাদের রেলমন্ত্রী জানিয়েছেন যে 53% কাজ বাস্তবায়িত হয়েছে বলে জানিয়েছেন তিনি। সোমবার বিকেলে সেতুর কাজ পরিদর্শনে টাঙ্গাইল অংশে এসে তিনি সাংবাদিকদের একথা জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ডুয়েল গেজ ডাবল ট্র্যাক সহ প্রায় 4.80 কিলোমিটার এই রেল সেতুর দুই পাশে 0.5 কিলোমিটার ডায়াড্রাক, 7.67 কিলোমিটার রেলওয়ে অ্যাপ্রোচ এমব্যাঙ্কমেন্ট এবং লুপ সাইডিং সহ মোট 30.73 কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হবে এবং 2014 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাপান সফরকালে এদেশের সরকার এ প্রকল্পে অর্থায়নে সম্মত হয়। 2017 সালের মার্চে পরামর্শক নিয়োগ করা হয়। 2018 সালের সেপ্টেম্বর বিস্তারিত নকশা প্রণয়ন শেষ হয়। বঙ্গবন্ধু রেল সেতুর 53% কাজ শেষ হয়েছে। এ প্রকল্পের মোট বরাদ্দ বেড়েছে এখন 16,780 কোটি 96 লাখ টাকায়, যার মধ্যে অর্থ ব্যয় হয়েছে 6,164 কোটি টাকা, যা মোট বরাদ্দের 36%। রেলমন্ত্রী বলেন, এই রেল সেতুর কাজ করতে গিয়ে আমরা তেমন প্রতিকূলতার সম্মুখীন হয়নি। 2024 সালের আগস্টের মধ্যেই এ প্রকল্প শেষ হওয়ার কথা। নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ শেষ করা যাবে বলে তিনি আশাবাদী। রেল সেতুটির 50টি পিলারের মধ্যে অলরেডি 24টি পিলারের কাজ শেষ হয়েছে, বাকিগুলোর কাজ চলছে। আগামী বর্ষা মৌসুমের আগেই পিলারের কাজ শেষ হবে। এই সময়ে টাঙ্গাইলের 2 আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমণি, বঙ্গবন্ধু শেখ মুজিব রেল সেতু প্রকল্প পরিচালক পিডি আল ফাতহা মোহাম্মদ মাসুদুর রহমান সহ অনেকেই ছিলেন। তাহলে বুঝতেই পারতেছেন সেখানে অনেকেই উপস্থিত ছিলেন, সম্মানিত লোকজন, এবং আমরা আশাবাদী 2024 সালের শেষের দিকেই, অতএব আমরা 2025 সালের প্রথম থেকে আশানুরূপ আমরা নতুন রেল সেতু থেকে যাতায়াত করতে পারব। তাহলে চলুন আমরা দেখি আমাদের রেল সেতুটি, আর কথা না বাড়াই। থ্যাংক ইউ।